আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পারস্য উপসাগরে শুরু হয়ে গেছে বড় ধরনের এক সংঘাত। একটি ইরানি জাহাজ আটক করাকে কেন্দ্র করে সামরিক বিশ্লেষক হারলাম উলমান বলেন এটি সামরিক যুদ্ধের ঘোষণার শামিল। ইরানের কন্টেইনার জাহাজ যার নাম এমভি তুসকান 900 ফুট লম্বা, এই জাহাজটি প্রায় একটি বিমানবাহী রণতরীর সমান ওজন বহন করতে সক্ষম। এটি মূলত পারস্য উপসাগরে হরমুজ প্রণালী হয়ে ইরানের দিকেই যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী তুসকান জাহাজটি ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম বহন করছিল। এছাড়া এটি আগে থেকে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ অবরোধ উপেক্ষা করে জাহাজটি যখন এগিয়ে যাচ্ছিল তখন মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়েন্স এটিকে ধাওয়া দেয়। বারবার সতর্কবার্তা দেওয়ার পরেও তুস্কা না থামলে মার্কিন যুদ্ধজাহাজ থেকে 5 ইঞ্চি গান দিয়ে জাহাজটির ইঞ্জিন রুমে সরাসরি গুলি চালানো হয়। মুহূর্তে অচল হয়ে পড়ে তুস্কা। এরপর হেলিকপ্টার করে মার্কিন মেরিন সেনারা নেমে এসে জাহাজটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। এই পুরো ঘটনা হারলাম উলমান অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। তিনি পরিষ্কার বলেন, একটি দেশের পতাকাবাহী জাহাজ এভাবে আটক করা কার্যত একটি যুদ্ধের ঘোষণার সমান। এটি শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘনই নয়, বরং ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলা ভঙ্গুর যুদ্ধবিরতিকেও গড়িয়ে দিতে পারে। এই ঘটনার পরে ইরান কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তারা এই ঘটনাকে সশস্ত্র জলদস্যু বলে অভিহিত করেছেন এবং ইরান বড় পদক্ষেপ নিয়েছে। তারা ওই অঞ্চলে থাকা মার্কিন নৌযান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছে। তারা ঘোষণা করেছে ইরানের উপর থাকা নৌ অবরোধ না সরালে কোনো বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে যেতে পারবে না। বর্তমান পরিস্থিতি এই উত্তেজনার ফলে পাকিস্তানের ইসলামাবাদে নির্ধারিত শান্তি আলোচনা থেকে ইরান সরে দাঁড়িয়েছে। সারা বিশ্ব এখন শঙ্কিত, কারণ এই উত্তেজনা শুধু সামরিকই নয়, বিশ্ববাজারের তেলের দামও বিশাল প্রভাব ফেলতে পারে। ইউরোপীয় মিত্ররা ডোনাল্ড ট্রাম্পের বর্তমান কূটনৈতিক দলের দক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইউরোপীয় কূটনীতিকরা অভিযোগ করছে যে ট্রাম্পের বর্তমান সমঝোতাকারী দলের ইরান মধ্যপ্রাচ্য নিয়ে দীর্ঘদিনের অনভিজ্ঞতা সম্পন্ন দক্ষ কর্মীর অভাবে রয়েছে এবং মার্কিন দলটি কেবল শিরোনাম হওয়ার মতো একটি দ্রুত এবং অতি উপরিভাগের চুক্তি করতে চাইছে, যা ভবিষ্যতে আরো সংকট তৈরি করতে পারে। জার্মানি এবং ফ্রান্সের মতো দেশগুলো জানিয়েছে যে গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপের আগে তাদের সাথে কোনো পরামর্শ করা হচ্ছে না, যা তাদের সম্পর্কের ফাটলকে আরো স্পষ্ট করে তুলেছে। এরই পরিপ্রেক্ষিতে স্পেনের প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নকে ইসরায়েলের সাথে বিদ্যমান অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট বাতিল করার জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছেন। কারণ হিসেবে তিনি দায়ী করছে যে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং যারা মানবাধিকার ক্ষুণ্ণ করে তারা ইউরোপীয় ইউনিয়নের অংশীদার হতে পারে না। স্পেন ইতিমধ্যে ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম ক্রয় এবং বিক্রয় নিষিদ্ধ করেছে এবং এই যুদ্ধে মার্কিন বিমানগুলোকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করেছে। ইউরোপীয় ইউনিয়নের অন্য কিছু দেশ যেমন আয়ারল্যান্ড এবং বেলজিয়ামও স্পেনের এই অবস্থানের প্রতি সমর্থন প্রকাশ করতে শুরু করেছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।